দিনটা ছিল ১লা জানুয়ারি ২০২৬। যদি আপনি সিঙ্গেল হন তাহলে এটা আপনার জন্য ১লা জানুয়ারি, আর যদি আপনার রিসেন্টলি ব্রেকআপ হয়ে থাকে তাহলে এটা ৩২শে ডিসেম্বর ২০২৫, আর বিবাহিতদের জন্য ১লা জানুয়ারি। আজ ভোর ৬টায় ঘুম থেকে উঠে আমার অনুপম রায়ের কথাটা মনে পড়ে গেল। যদি নেমে আসে ভালোবাসা খুব ভোরে, তাই আমি আমার ঘরের বাত্তি নিভাইয়া আবার ঘুমায় পড়িলাম। কিন্তু পশ্চাৎ দেশে পদাঘাত খেয়ে আমাকে বাধ্য হয়ে ঘুম থেকে উঠতেই হলো। মানুষের সমুদ্রে ঢেউ গুনতে ভুলে যাওয়ার কারণে আমাকে নিজেই লাইট জ্বালাতে হলো, কারণ আমার জন্য আলো জ্বালেনি কেউ। পাদদেশে ব্যথা পাওয়ার পর কিছু সময় আমাকে আমার মতো থাকতে দিয়েছিল, তাই এই সুযোগকে কাজে লাগিয়ে আমি নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছিলাম। তারপর ৬টা ৫-এর ট্রেন ধরার জন্য আমি ঠিক সময় মতো ৬টা ১৫-এ বাড়ি থেকে বেরিয়ে যাই, কারণ আমার মনমেহে অরূপ বিশ্বাস যে টাইম ট্রাভেলের একটি লুপ নিশ্চয়ই রাস্তায় আমার জন্য অপেক্ষা করছে। তারপর আমি এই টাইম ট্রাভেলের লুপটি দিয়ে প্রবেশ করে ৬টা ১৫-এ বাড়ি থেকে বেরিয়ে ৫টা ৪৫-এ স্টেশন পৌঁছে গেছিলাম। যদি আপনি ভেবে থাকেন আমি জল ভরছি তাহলে ভুল ভাবছেন, কারণ আমি জল ভরিবার ছল করি আর দেখব নয়ন ভরিয়া। তারপর ৪০ টাকার টিকিট কেটে আমি লোকাল ট্রেনে উঠে পড়িলাম। ট্রেনে উঠে জানতে পারলাম আসলে আমি টাইম ট্রাভেল করি নাই, এটা আগের ট্রেনটাই লেট করে পৌঁছেছে। বর্ধমান পেরিয়ে নেমে পড়লাম ধুবরাজপুর স্টেশনে। এখানে গিয়ে প্রথমে একটা সেলফি তুলে নিলাম। ১০ টাকা বাঁচানোর জন্য টোটো ছেড়ে বাসে উঠলাম, কিন্তু হিজড়া এসে তালি মেরে ২০ টাকা নিয়ে চলে গেল। তখনই বুঝতে পারলাম কেন গানটায় বলা হয়েছে, ও তেরে বাস মুঝে চিনে না দে, চিনে না দে। ১০ টাকা বাস ভাড়া দিয়ে বক্রেশ্বরে পৌঁছে দেখতে পেলাম যে গরম জল পেয়ে সবাই নিজের শরীরের মাংসগুলোকে ঝলসে নিচ্ছে। এখন আমি যেই জায়গায় রয়েছি এটা হচ্ছে স্নানের ঘাট, আর ব্যাগ ট্যাগ রাখার জায়গা এখানে। স্নানের ঘাটে জলের টেম্পারেচার ছিল ৮০ ডিগ্রি, কিন্তু এখন যেখানে রয়েছি সেটা হচ্ছে সব থেকে বেশি গরম জলের কুণ্ড। এই জায়গার গরম জলের টেম্পারেচার হচ্ছে ৯০ ডিগ্রি, আর এখানে কিছু মানুষ সেই গরম জল বোতলে করে বিক্রি করছে। ১০ টাকা দিয়ে এই জল কিনে তারপর আমার ১১ নম্বর বাসে করে যেতে লাগলাম মামা ভাগ্নে পাহাড়ের দিকে। এখান থেকে দূরত্ব প্রায় অনেকটাই। টোটোয় শেয়ারে এলে এখানে ভাড়া লাগবে প্রায় ৪০ টাকা, বাসে এলে লাগবে প্রায় ১৫ টাকা, আর রিজার্ভ করে এলে প্রায় ১০০ টাকার বেশি লাগতে পারে। আশেপাশে মেলা বসেছে, আর তার মাঝেই দেখতে পেলাম একটা মন্দির। আমরা প্রথমে এই মন্দিরটায় ঢুকে গেলাম, তারপর হাঁটা ধরলাম মামা ভাগ্নে পাহাড়ের দিকে। পাথরের গায়ে কিছু জ্ঞানী ব্যক্তিরা শিলালিপি খোদাই করে রেখে গেছে। দেখতে পেলাম দেশের সব থেকে ক্ষুদে পর্বতারোহীকে, তাকে শুভনন্দন জানিয়ে আমরা আবার পাহাড়ের দিকে এগিয়ে চললাম। যাওয়ার পথে চোখে পড়ল আরও একটি মন্দির। কিছুটা এগিয়ে আমরা দেখতে পেলাম কিছু জ্ঞানী ব্যক্তিরা ভৌত বিজ্ঞানের পর্যায় সারণীর সূত্র পাথরের গায়ে খোদাই করে রেখেছে। সেই পড়াশোনাকে উপেক্ষা করে আমরা এই পাথর বেয়ে উঠে পড়লাম মামা ভাগ্নে পাহাড়ের ওপর। সেখানে গিয়ে নিলাম কিছু সুন্দর দৃশ্যের ছবি ও ভিডিও। বেশ কয়েকটা নিজের সেলফি তোলার পর আমি উপলব্ধি করলাম আমি শুধুমাত্র মনের দিক থেকেই সুন্দর। বাকিরাও সেলফি তোলায় আমার তালে তাল মিলিয়ে তালের বড়া করার চেষ্টা করছিল। তারপর চোখে পড়ল কিছু গণিতবিদ পাথরের গায়ে বীজগণিতের সূত্র খোদাই করে রেখে গেছে, শুধুমাত্র হোল স্কোয়ারটা দিতেই ভুলে গেছে। তারপর পাহাড় থেকে ধীরে ধীরে নিচে নামতে নামতে আমার সাথে যেটা হলো সেটা হচ্ছে भूख लगी है उसे फिर क्यों महसूस मुझे हो रहा। দেখলাম কিছু মানুষ পিকনিক করছে, আর তাদের ঘ্রাণে আমার নিজেরই খিদে পেয়ে গেল। আমি জানি না ঘ্রাণে অর্থভোজন হয় কিনা, তবে এতটুকু বুঝতে পারলাম ঘ্রাণে উল্টে হজম হয়ে যায়। চোখে পড়ল কিছুজন এসআইআরে যাদের নাম ওঠেনি তারা নিজেই ডিটেনশন ক্যাম্পে চলে এসছে। তারপর বাড়ি ফেরার জন্য আবারও ৪০ টাকার টিকিট কেটে নিলাম। এভাবে ৪০ ৮০ টাকা ও ১৫ টাকার বাস ভাড়া ১০০ টাকার মধ্যেই ঘুরে নিলাম বক্রেশ্বর ও মামা ভাগ্নে পাহাড়।